বিদ্যুৎ সমিতির কর্মবিরতির সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ রাজ। আপনি যেমনটি বলছিলেন যে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ 2 এর যে সকল কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অনির্দিষ্টকালের জন্য আপনার কর্মবিরতি পালন করছে, তবে বিদ্যুৎ লাইনটি তারা সচল রেখে তাদের এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। এখানে তারা প্রধানত যে কারণটি তারা বলছেন তা হচ্ছে আরবির সাথে যে পল্লী বিদ্যুতের যে আপনার যে বৈষম্যকরণ যে সার্ভিস কোড রয়েছে সেই অভিন্ন সার্ভিস কোডের বিষয়ে তারা আন্দোলন করছেন এবং তাদের যে বিভিন্ন ধরনের পদমর্যাদার যে আপনার একটা বৈষম্য রয়েছে সেটি তারা আন্দোলন করছেন এবং কি আপনার হচ্ছে এখানে তাদের যে বিভিন্ন যে লাইনম্যানরা চুক্তিভিত্তিক আছেন তাদেরকে স্থায়ীকরণের জন্য তারা আন্দোলন করছে। আমি একটু ছোট্ট করে জানতে চাই যে আসলে কি বিষয়ে আপনি আন্দোলনটা করছেন। আমরা আজকে এখানে আন্দোলন করছি যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে বৈষম্য তা দূর করার জন্য এবং আমাদের যে চুক্তি থেকে মুক্তি দরকার সেটার জন্য আমরা আন্দোলন করছি এবং আমাদের আরবি এবং পুলিশের অভিন্ন সার্ভিস কোড দিতে হবে। এই অভিন্ন সার্ভিস কোড ছাড়া আমাদের কোনোভাবেই মুক্তি হবে না। ঠিক আছে, এটাই আমাদের মূল দাবি। শুনছিলেন এছাড়াও যে আপনার এখানে যে আপনার যে পল্লী বিদ্যুতের যে ইন্সপেক্টর আছেন তাদের হচ্ছে আপনার ডিপ্লোমা এবং জুনিয়র ইঞ্জিনিয়ারও তারা ডিপ্লোমা, কিন্তু তাদের পদমর্যাদা কিন্তু আলাদা রয়েছে, অর্থাৎ এই জায়গাটাতে তো বৈষম্যের শিকার হচ্ছেন। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন আপনার তাদের কর্মকর্তাদের হচ্ছে গ্রেড নির্ধারণ করা নেই, যেটা আরবির গ্রেড নির্ধারণ করা আছে, সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে তারা আপনার আন্দোলনে তারা দাবি জানাচ্ছেন, অর্থাৎ কর্মকর্তাদের গ্রেড নির্ধারণ করার জন্য। তারপরে আরেকটি বিষয় যে আপনি জানেন কি সেটা হচ্ছে যে পল্লী বিদ্যুতের যে অন্যান্য যে আপনার যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বিষয় কিন্তু হচ্ছে তাদের এই আন্দোলনের যে অংশগুলো কিন্তু হচ্ছে তারা দাবি জানিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।